কাল সকাল হতে না হতেই কতজনের মৃত্যুর খবর জানি সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাবো। তার জন্য প্রথমে আমি ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে নিচ্ছি। যেমনটা ঘটেছিল বাংলাদেশে ব্রাজিল হারার পর অনেকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে এসেছিল, তেমনটা কিন্তু আর্জেন্টিনার বিদায়ের পরও হতে পারে বলে মনে হচ্ছে। অনেক ভক্তরা তারা কিন্তু আর্জেন্টিনার বিদায়ে এখন ঢাকা কিংবা পুরো বাংলাদেশ জুড়ে কান্নার বৃষ্টি অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এই আবেগ কতক্ষণ ধরে রাখতে পারবে তাও কিন্তু জানা আমার নেই। তো সেই জায়গা থেকেই বলছি, এই আবেগ ধরে না রাখতে পেরেই অনেক বাংলাদেশির মৃত্যু হয়তো বা কালকে অনিবার্য হয়ে যাবে বলে মনে হচ্ছে। যেমনটা ব্রাজিলের সময় হয়েছিল, অনেক ছেলে কিংবা মেয়ে কিংবা বাংলাদেশের মতো জায়গার মধ্যে এই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যেও বেশ সংখ্যক হাতাহাতির ঘটনা কিন্তু ঘটেছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ এরকম নির্লজ্জ বলে আমার কাছে মনে হচ্ছে যে একটা অন্য একটা দেশের জন্য আমরা এত এত টাকা দিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, এমনকি জার্মানির মতো দেশের পতাকা আমরা তৈরি করছি। এমনকি দেশের পতাকা এত বড় করে আমরা কখনো বানাইনি। স্বাধীনতার দিনেও আমরা এত বড় পতাকা আমরা আকাশে কিংবা নিজের ঘরের সামনে আমরা লাগাইনি। লাগাই কাদের জন্য? সেই আর্জেন্টিনা, এমনকি ব্রাজিলের জন্য, যারা আপনার কথা আজকের দিন পর থেকেই ভুলে যাবে। তো সেই জায়গায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আসলে আফসোস আমার এজন্য হয়, আপনার এত ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। এমনকি এত ইমোশনাল কিছুই আমার মধ্যে মনে হচ্ছে না। আবেগ ঘন পরিবেশ নিয়ে আসার কোনো দরকার নেই এখানে। যেখানে যারা ভালো খেলবে তারাই জিতবে। এমনকি মন থেকে আপনার সাপোর্ট করতে পারেন, কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু করেন, অতিরঞ্জিত কোনো কিছুই আসলে কোনো শুভকর বা ভালো কিছু বয়ে আনতে পারে না বলে মনে হচ্ছে। তো অতএব আর্জেন্টিনা যারা রয়েছে এমনকি তারা হয়তো বা ভবিষ্যতে অনেক ভালো খেলবে। যেই হার জিত অবশ্যই রয়েছে, সেই জায়গা থেকে ভালো স্পেন খেলার জন্য স্পেনকে অভিনন্দন জানাই। এমনকি আর্জেন্টিনার দলের জন্য শুভকামনা রয়েছে, তারা যাতে পরের বার আবার তাদের ট্রফিটা নিতে পারে। তবে এই জন্য কেউ দয়া করে অন্তত পক্ষে নিজের জীবনকে কুরবানি করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনকি যে স্পেন দলটির জন্য অবশ্যই শুভকামনা রয়েছে। অনেক বাতাস, তবে বাতাসে মনে হচ্ছে অনেকটা শরীর যেমন জ্বলছে আছে। তো এই জন্য বলছি, বাংলাদেশের মানুষ একটু আবেগও বেশি, তাদের উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটি বানানো। এমনকি হয়তো বা আরও কয়েকটা ভিডিও আমি বানাবো এই বিশ্বকাপকে নিয়ে। সেই পর্যন্ত দেখতে থাকুন আমার এই পেজটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।